আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় কিবলা নেটওয়ার্ক চ্যানেলের দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহ পাকের অশেষ দয়ায় ও অনুগ্রহে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে কথা বলবো, যা আমাদের সমাজে বহুল প্রচলিত। এমন দুটি কথা আমাদের সমাজে রয়েছে, যার একটি হচ্ছে, যেমন রাতের বেলা আয়না দেখলে স্বামীর হায়াত কমে যায়, অমঙ্গল হয়, দ্রুত মারা যাওয়ার সম্ভাবনা আছে, এবং রাতে চুল আঁচড়ানো ঠিক নয়। এ বিষয়ে একটি প্রচলিত প্রবাদ রয়েছে। আসুন আমরা কোরআন এবং সুন্নাহ দিয়ে এই দুইটি ব্যাপার আজ বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে না টেনে দেখার অনুরোধ রইল। আশা করি অনেক কিছু শিখতে পারবেন। প্রিয় দর্শক, রাতে চুল আঁচড়ানো বা আয়না দেখা নিয়ে হাদিস শরীফে এসেছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন রাতের বেলা আয়না দেখবে অথবা যে কোনো সময় যখন তোমরা আয়নার সামনে যাবে, তখন তোমরা অবশ্যই এই দোয়াটি পড়বে। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাআহসিন খুলুকি। সুবহানাল্লাহ। এই দোয়াটি যতটা সুন্দর, এর অর্থ আরও বেশি সুন্দর। এর বাংলা অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমার চেহারাকে সুন্দর করে দিন এবং এই চেহারার সাথে আমার চরিত্রকেও সুন্দর করে দিন, আমার আখলাককে সুন্দর করে দিন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অন্য আরেকটি হাদিসে রয়েছে যে জিনরা রাতের বেলা আয়নাতে অবস্থান করে, এমনকি জিনরা বাথরুমে সর্বসময় অবস্থান করে। এর জন্য আমাদের সকলের উচিত হবে, রাতের বেলা কখনো বাথরুম ব্যবহারের প্রয়োজনীয়তা পড়লে অবশ্যই বাথরুমে যাওয়ার দোয়াটি পড়ে আমরা বাথরুমে প্রবেশ করব। এক্ষেত্রে বাথরুমে যাওয়ার দোয়াটি আমরা ঝটপট শিখে নেই। দোয়াটি হচ্ছে, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। অথবা এই দোয়াটি পরিপূর্ণ না পারলে শুধুমাত্র আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ঢুকলেও বাথরুমে ঢোকার দুয়ার ফজিলত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার আসুন মূল প্রসঙ্গে ফিরে আসি। রাতে আয়না দেখা বা বাথরুমে প্রবেশ করার ক্ষেত্রে আমাদের সমাজে যে রিউমারগুলো ছড়িয়ে পড়েছে, এর পেছনে অনেকগুলো বিষয় দায়ী রয়েছে। পূর্বকার সময়ে সচরাচর রাত্রের সময়ে যেখানে সেখানে বাতির ব্যবস্থা ছিল না, কারণ তখন ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ ছিল না। কিন্তু আমাদের মাথায় আবার রাখতে হবে যে যেখানে বাতির উজ্জ্বলতা থাকে, সেখানে দুষ্ট শয়তানের আসর বা আছর খুব একটা কার্যকর হয় না। কেননা দিনের বেলা যেমন শয়তান মানুষের উপর খুব একটা কার্যকর হয় না, যেটা রাতে খুব ভালোভাবে পারে, একইভাবে রাতে যদি বাসায় উজ্জ্বল বাতি জ্বলতে থাকে অথবা বাসায় আঙিনায়ও যদি উজ্জ্বল হাই পাওয়ার বা হাই ভোল্টেজে বাতি জ্বলতে থাকে, সেখানেও কিন্তু দুষ্ট জিনদের আসর খুব একটা কার্যকর থাকে না। তাই প্রেক্ষাপট বিশ্লেষণ করতে গেলে রাতে আয়না দেখা বা বাথরুমে প্রবেশ করা অথবা চুল আঁচড়ানো কোনোটাই নিষিদ্ধ বলা যাবে না, কারণ কোরআন এবং সুন্নাহ এর কোনোটাই সুস্পষ্টভাবে নিষিদ্ধ ঘোষণা করছে না। তবে প্রাচীনকালে যেহেতু অন্ধকারে আচ্ছন্ন ছিল, রাতের বেলা কুপি বা হ্যারিকেন জ্বালিয়ে অথবা মশাল জ্বালিয়ে মানুষ কিছু জায়গা আলোকিত করতে সক্ষম হতো। তাই তখনকার সময়ের অভিজ্ঞতার আলোকে মুরব্বীরা এই কথাগুলো বলতেন যে রাতে আয়না দেখা যাবে না বা চুল আঁচড়ানো যাবে না। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আয়নায় একটা পর্দা দিয়ে রাখতে বলেছিলেন। তাই এরকম যে কোনো রিউমারের উপর আমল করা অথবা শঙ্কিত বা আতঙ্কিত হওয়ার কারণ নেই। তাই আমাদের সবসময় যে কাজটি করতে হবে তা হলো, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ফাসআলু আহলাজ যিকর, অর্থ তোমরা যা জানো না আলেম উলামার কাছ থেকে তা জেনে নাও। প্রাচীন প্রেক্ষাপটের আলোকে অনেক সময় অনেক মুরব্বীরা ও গুণীজনের অনেক প্রবাদ বাক্য সমাজে ছড়িয়েছেন, যা বর্তমান জ্ঞান বিজ্ঞানের যুগে পরিবেশ পরিস্থিতি পরিবর্তনের আলোকে এখন আর কার্যকর নেই। তাছাড়া যে কোনো বিষয়ে কোরআন সুন্নাহ দিয়েই আমাদের বিশ্লেষণ করতে হবে। কেননা মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। আর যে দিন আল্লাহর তরফ থেকে পরিপূর্ণ করা হয়েছে, তার মধ্যে কোনো সংকট বা কোনো বিষয় কমতি রয়েছে, এমনটা ভাবলে তো ঈমানই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সর্বক্ষেত্রে আমাদের ইসলামমুখী হওয়ার তৌফিক দান করুক, কুরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুক, আমিন। তাই রাতের বেলা আমরা নিজের চেহারা দেখতে পারবো, চুলও আঁচড়াতে পারবো, কোনো সমস্যা নেই। তবে রাতের বেলা ভাঙা আয়নার সামনে দাঁড়িয়ে কোনো কাজ না করাটাই ভালো। আর এর কারণ হিসেবে কোনো কুসংস্কার মাথায় আনার প্রয়োজন নেই। ভাঙা আয়নায় যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, হাত কাটা যেতে পারে, নিচে পড়ে আরও বড় ধরনের দুর্ঘটনার সৃষ্টি হতে পারে। তাই ভাঙা আয়নার সামনে না যাওয়াই ভালো। আর চুল আঁচড়ানোর ব্যাপারে যদি বলতে হয়, তাহলে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 2-3 বার করে চুল আঁচড়াতেন, চুলকে পরিপাটি করে রাখতে ভালোবাসতেন, এবং যারা চুল আঁচড়াতো না তাদেরকে তিনি অপছন্দ করতেন। তো আপনি রাতের বেলা আয়নার সামনে চুল আঁচড়ালে এতে কোনো সমস্যা নেই। তবে রাতের বেলা চুল আঁচড়ানোটা পরিহার করতেই বলেন অনেক মুরব্বীরা। এর কারণ মূলত একটাই, তা হচ্ছে রাতের বেলা আপনি যে চুলটাকে পরিপাটি করছেন তা হয়তো ভালো হবে না আলো স্বল্পতার জন্য। তাই দিনের উজ্জ্বল আলোতেই এই কাজগুলো করাটা উত্তম।
কিন্তু এ নিয়ে যেন আমাদের অন্তরে কোনো অপসংস্কৃতি বা কুসংস্কার বাসা বাঁধতে না পারে এ বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। সর্ববিষয়ে সর্বক্ষেত্রে আমরা কোরআন এবং সুন্নাহকে শক্ত করে আঁকড়ে ধরে রাখব ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, তোমাদের মধ্যে কেউই পথভ্রষ্ট হবে না যদি শুধুমাত্র দুটি জিনিসকে আঁকড়ে ধরে রাখো, এক কোরআন, দুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আল্লাহ আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই দুটিকে আঁকড়ে ধরে রাখার তৌফিক দান করুক, আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ছোট চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।